দিনে দুপুরে তমলুকে সোনার দোকানে ডাকাতি। মিলন বাজারের কাছে 116 নম্বর জাতীয় সড়কের পাশে দোকানে ডাকাতি। এইটা হচ্ছে সিসিটিভি ফুটেজ, অর্থাৎ এই ডাকাতির ঘটনা পুরোটা সিসি ক্যামেরা বন্দী হয়েছে। আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দোকানে কয়েক লক্ষ টাকার গয়না লুট করা হয়েছে, পুরোটা দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে। আরো বিস্তারিত জানবো, কথা বলবো। বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। একেবারে সিসি ক্যামেরায় ধরা পড়েছে লুটপাটের সময়কার ঘটনা। এটা কোন সময় ঘটলো, এখনো পর্যন্ত কারাই দুষ্কৃতী তাদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ? দেখো সুব্রজিৎ, যে সব থেকে আশ্চর্যের বিষয় যে একেবারে দিনে দুপুরে, কারণ সকালবেলা সপ্তাহের প্রথম দিন, কাজের প্রথম দিন, সেই দিনে কিন্তু সকালবেলা এই দুঃসাহসিক ডাকাতি। এবং তোমাকে ঘটনাস্থল জানিয়ে রাখি, এই যে 116 নম্বর জাতীয় সড়ক রয়েছে, যেটা তোমার কোলাঘাট থেকে নন্দকুমার পর্যন্ত, তারই হচ্ছে মিলন বাজার এলাকাতে এই ঘটনাটা ঘটেছে। রাস্তা থেকে 200 মিটার দূরে, জাতীয় সড়ক থেকে 200 মিটার দূরে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে রীতিমতো 2 থেকে 3 জন তারা কিন্তু রেকি করেছিল, কেননা সকালবেলা তারা ওই এলাকাতে আসে, এদিক ওদিক দোকানে তারা বসে, কে কখন ওই দোকান থেকে বেরোচ্ছে না বেরোচ্ছে, তারপর গিয়ে কিন্তু রীতিমতো আগ্নেয়াস্ত্র নিয়ে চড়া হয়। ফলে স্বাভাবিক সুব্রজিৎ, যেটা পুলিশকে ভাবাচ্ছে যে দিনে দুপুরে এইরকম জাতীয় সড়কের একেবারে কাছেই আগ্নেয়াস্ত্র নিয়ে একটা এরকম ভাবে ডাকাতি। এবং ঘটনা তদন্ত নেমেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পাশাপাশি যে সমস্ত এই পূর্ব মেদিনীপুরের সঙ্গে অন্যান্য জেলা যে সংযোগ এলাকা রয়েছে, সেখানে নাকা চেকিংও করা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ পায়নি। পুলিশ যেটা বলছে, তারাও তদন্ত চালাচ্ছেন, অতি সত্বর তারা ধরে ফেলতে পারবেন, অন্তত এমনটাই তারা জানাচ্ছেন। আতঙ্কেতে আছি, খুব ভয় ভীতিতে আছি। যেখানে দিনের বেলা 10টার সময়, সকাল 10টায় চুরি হচ্ছে, তার মানে আমরা কোথায় বাস করছি? এটা যদি পুলিশ ঠিকমতো তদন্ত করে, চোর ধরা পড়বে। এবং এলাকার মধ্যে চোর, বাইরে কিছু চোর নয়। চোর চুরি করে গেছে, আমাদের ইচ্ছাবাড়ি এই খালপাড়া ধরে গেছে, একটা কিছু কুক পাওয়া গেছে। তবে সম্ভবত চোর ওই দিকেই গেছে, ডিমারি বা কাকটা এই সাইডের দিকেই গেছে, যাতে পুলিশ এটাকে খুব দ্রুতভাবে তদন্ত করে চোরগুলো ধরে। সকালে দোকান পরিষ্কার করা হয়েছিল, দিয়ে মাল এগুলো সাজানো হয় আর কি। তো সাজানোর সাথে তখনই ওই 2 জন ঢুকেছিল, গিয়ে এখানে বন্দুক দেখিয়ে চুরি করে নিয়েছি, আমি ডাকাতি করি। কী কী চুরি করেছি? ক্যাশ ছিল আমাদের, অনেকটাই চলা ছিল, মানে ক্যাশ ছিল, সোনা ছিল প্রায় 500 টাকার মতন আইটেম বানানো ছিল, আরও বন্ধকির জিনিসপত্র ছিল, সেগুলো নিয়ে গেছে। অর্ডারই মাল বানানো ছিল, সেগুলো নিয়ে গেছি। ছিল 6-7 লাখ টাকা মতো। এর দিকে কি হাতে কি অস্ত্র ছিল ওদের হাতে? হাতে বন্দুক ছিল না, রিভলভার ছিল।